চলে না। কি করছেন চলে না? এত সুন্দর দেশি গরু চলে না কেন? আরে কি চলে, তুই দেখতেছিস না খিস গায়ে ভাইনে ও ফাটছে, এ কি রে চালায়? হ্যাঁ রে ওস্তাদ, আপনি তো ভুল করতেছেন। দেশি গরু এইরকমই হয়, দেখেন না আমিও শুকনো গায়ে পাই নাই, কিন্তু আমার না না, আমি তো গরু না। তুই থাম, তুইও চলিস নে, তুইও এই গরুর মতো রিজেক্ট। আমি তোর সাথে নিয়ে বেড়াই যদি চলি। এই আপনারা কারা? আমার খামারে আইয়া আমার গরু দেখে কোন রিজেক্ট? আপনারা কোথায় যাইছেন? ও তাহলে তুমি এই খামারের মালিক? না, আমি মালিক না, আমি খামারের মহাজন, মালিক আল্লাহ। ওই ওয়ালো একই কথা। তা তোমার এই গরু রেখে তুমি পোলিও টিকা দিছো? হ্যাঁ, ইদানিং আমরা হামের খুব প্রকোপ চলতেছে, হামের টিকা মিকা কি দিছো এগুলো সব? এ মেয়া, এটা গরু, এটা মানুষ না, আমের টিকা দিমু মানে? বুঝেছি তুমি ওর টিকা মিকা দেওনি। যাই হোক, তোমার খামারের যত গরু আছে সব আমি কিনে দিলাম। কি আমার ফার্ম আপনারা কিনে নেবেন? আপনারা কারা? আমার উস্তাদ আপনি চিনতে পারেননি? আরে আমার উস্তাদ হলো বংশীয় ব্যাপারী। তার বংশে তার দাদা ছিল অনেক বড় ব্যাপারী, তার বাপও বিশাল বড় ব্যাপারী ছিল, আর সে হলো তাকে সুযোগ্য সন্তান কাসুর দালাল। হ্যাঁ, আমি সেই কাসুর দালাল। দালাল বাসর ফোনা মেরে ফেলা দেবে। দালাল মানে কি? আমি অনেক ব্যাপারী। ও, আপনি এই কাশু দালাল? না বাবা, আপনার দ্বারা আমি গরু বেচবো না। হাঙ্গা বছর এই গরু পাইলে পুষে বড় হচ্ছি লাভের আশায়, আর আমার লাভ খাই যাবে দালালে, আমি দালালে লাভ খাই দিব না। আরে এই বাড়া চোয়াল বেশি বোঝে না। হলো বাড়া, আমি গাছ বাঁচায় ফল খাই বাবা, আমি মালিকরে মাইরে গরুর দালালি করি নে। এই আমাকে সিস্টেমটা ওরা একটু বুঝাই যাচ্ছে। শোনেন, আপনার অ্যাক্টিং করতে হবে। আজকের তে আমার এই উস্তাদ হলো এই ফার্মের মালিক, আর আপনি আর আমি কর্মচারী। হ্যাঁ, আমার ফার্মে আমি অমু কর্মচারী আর দালাল হইবে মালিক? শোনেন, আমি এই কাশু আর আশু দুইটার কোনোটাই বিশ্বাস করি না। কি এটা কি হলেন? কি আনিছি? এই যে মাইক কে গেছে দেখছেন? মাইরে গেছে। তা মাইরে জান গেছে, আর কি করার? তুমি এক কাজ করো, ওই পানের পিক ফেলানো বাবা ধরে 1000 টাকা দিয়ে দাও। হ্যাঁ, আমার উস্তাদ কারো কাছে দেনা থাকে না। 1000 টাকা দেবো এই জায়গাতে? আরো আছে নাই? 3000। যা আছে ধরে দিয়ে দিতে পারা। এই যে 3000 টাকা তোমার পানের সিপ ফেলানো বাবদ নাও। হ্যাঁ, তুই যা, আমরা তাহলে চলে গেলাম। হ্যাঁ 3000 টাকা? হ্যাঁ এই তো পানির পি খেলাইছেন? হ্যাঁ। আর কোথাও হালাইবেন? না না, আমরা ফেলাবো না, আমরা যাবো অন্য জায়গায় গরু। না না, আমরা যাই না, একটু দাঁড়ান, আমি দুই আইতেছি, একটু দাঁড়ান। আমরা লোক কাজ আছে। চল খামারের দিকে চল, যায় কাজ হয়ে গেছে।哦，正正站住正站，我是的正选，红会选就是选，红哇，是的个，好了，বড় হলো হাম্বা। ওই পাড়া এ কি জিনিসে, মানুষ না জন্তু, কিছু বুঝলাম না তো। নো বড় হলো। কি করছে? বুঝলেন না, ইনি হলো আমার দুলা ভাই। প্রেমের টানে চাইনাতে বাংলাদেশ চলে আসে, আইসে আমার বোনকে বিয়ে করিছে, আর এখন আমরা কুরবানির গরু কিনতে আইছি। মালদার পার্টি। হ্যাঁ বাবা, আপনারা গরু কিনবেন? বড় হলো। বুঝতে পারছি, বড় গরু। বড় গরু। চলেন। আসো। এই গরু সব দেখো, সব এই সব বিক্রি হবে। হ্যাঁ, আর ভিতরে বড় না। ও নো হোলা, বড় হোলা। কি কয়? ও বুঝতে পারিছি, ওরে বড় মাথাওয়ালা গরু দেখতে চাচ্ছে। এই যে আমাকে এই যে এইটার মাথা বড় হয়েছে, এই যে এইটার। চাইতে পারো। নো হোলা, বড় হোলা। আরে বুঝতে পারিছি, ওই বড় সুট আলা গরু আছে না, পিছনটা সুটটাই ওই গরু চাচ্ছে। এই দেখেন, এই আমাকে এই যে এইটা সুট বড় হয়েছে। এই যে উঠে গেছে এটা। হোলা বড় হোলা।
আরে কি বাড়া বড় বড় হলা কি করছে আমি তো বাড়া কোনো কিছু বুঝতে পারছি না। তুই কিছু বাকি কয় তোর দুলাভাই। ও আমার তো একটা কথা মনে নেই, আমার দুলাভাই তো গরুর গোশ খায় না। তাহলে কি খায়? হলো বড় বড় হলো। বড় বড় হোলা মানে হলো ওই যে গরুর বড় বড় বিশি। আমার দুলাভাই তো গরুর গোশ টোশ খায় না, এই গরু ছাগল কুত্তা বিলাই যা আছে সব ওইটাই একটু খায়। বাড়া সে কথা তুই আমাকে আগে কবি না। এই ওই সে বড় বড় হুলা গরু আছে ওই যে যেটা দেখলাম না। হ্যাঁ চলো চলো তোমাকে জন্য বড় গরু আছে। বড় বড় হলা। হোলা হোলা বড় বড় হোলা নেন্দে স্মিকা আরে বাড়া কাণ্ডটা দেখছো, ওর লাগবে কি আর আমরা এতক্ষণ ধরে দেখাচ্ছি কি। এই হাফ চাইনিজ, তোর দুলো বাইরে দেহে মনে হচ্ছে গরু পছন্দ হয়েছে। তোর দুলো বাইরে ক আমাকে এই গরুর দাম 2.5 লাখ টাকা। কি এই গরুর দাম 2.5 লাখ টাকা? এই খিস গরুর দাম তো সর্বোচ্চ 30,000 টাকা হবে। এই গরুর দাম 2.5 লাখ টাকা জীবনে হয়? এই থাম, এই গরুর কি গোশে দাম? এই গরুর দাম হলো বিশিটি। এই বিশি আমি খাঁটি সরিষার তেল মাখায় টাইনে টাইনে মালিশ করে ঝুলা পরে তারপরে লম্বা করেছি। তুই গরু নিলি নে, নালে যা। ও নো 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 মানি নো প্রবলেম বড় বড় হোলা হাম্বা কাশুদা, গরু তো একটা বেচলেন, মোট টাকা দেন। আরে বাড়া তুমি তো দেখছি টায়ারে পাগলের ফেলাই দিলে। তোমার গরু বেচেছি তুমি টাকা পাবা। বাবা এখন যদি আমি তোমার টাকা দিই হিসেব রাখতে পারবো? হ্যাঁ, তার সাথে একবারে গোলের সব গরু বেচা হবে, তোমার টাকা বুঝাই দিয়ে বাবা আমরা চলে যাবো। হ্যাঁ, আমাকে কাশু দালাল কোনোদিন বেইমানি কর না। না, কাশু ব্যাপারী বেইমানি করে না কোনোদিন। হ্যালো গাইস, আমি আপনাদের প্রিয় অবুঝ বালক নীরব। এই কুরবানিতে আমি এবারে এই ফার্মের সব থেকে বড় গরুটাই কুরবানি দেব। সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। ধন্যবাদ। কাটে কাটে এই ফার্মের মালিক কি যা চল চল। তোমাকে মধ্যে মহাজন কে যা? মহাজন উনি, ইনি মহাজন। আচ্ছা শোনো, তোমাকে ফার্মের সব থেকে বড় গরুটা আমারে দেখাও। আমার লগেন হ্যাঁ, মালিকও তুই দেবি মানে বাড়ার গরু দেখাবে না। আমার ফার্মের সবচেয়ে বড় গরুর দাম কত তুমি জানো? আরে তোমারে দেখলি তো মনে হচ্ছে তুমি আবুর বস্তিতে উঠে আইছো, আবার ফার্মের বড় গরু কিনবে। এই তোমরা কি করছো? ইনি হলো চৌধুরী সাহেব, এই এলাকার সবচেয়ে বড় লোক। বোঝো না, সুধীর ব্যবসায়ীর ধনী হয়েছে তো। তুই থাম। শোনো তোমরা, আমার ফেসবুকে 1800 ফলোয়ার আছে। আমি আমার ফলোয়ারকে কথা দিচ্ছি, এবারের কুরবানিতে আমি সব থেকে বড় গরু কুরবানি দেবো। বোঝো না, সুধীর ব্যবসায়ীর ধনী হয়েছে তো। তুই থাম। ও আপনি সেই চৌধুরী সাহেব? আরে বাড়া দেখো চিনতেই পারিনি। আরে চৌধুরী সাহেব, আপনার নাম ডাকতো অত 10 এলাকায়। চৌধুরী সাহেব, কিন্তু আপনাদের তো সাধারণ গরু দেওয়া যায় না, কারণ আপনি একজন অসাধারণ লোক। তাহলে কি আমি গরু কিনতে পারবো না? আরে পারবেন না কেন? আপনারও তো যেমন তেমন গরু দেওয়া যায় না বাবা। তাইলে কি গরু দেওয়া যায়? সেলিব্রিটি গরু। সেলিব্রিটি গরু? ওরে কিরাম যেন চিনা চিনা লাগতেছে। শুনলেন না, এটা তো সেলিব্রিটি গরু, মিস্টার ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প? জি জি, ইনি হচ্ছে আমাদের জনাব ডোনাল্ড ট্রাম্প। ইনি হলেন আসলে নন ভেজ, মানে
ইনি হচ্ছে ওই যে পিৎজা, বার্গার, হটডগ, রেড ওয়াইন এইগুলো খাইয়েই বড় হই। ঠিক বলেছে, উনি ঘাস ভুসি এইসব কিছু খায় না, সব ওইগুলো খায়। আমাদের কাছে অবশ্য এই এশিয়ার সবচাইতে বড় সেলিব্রিটি জনাব নরেন্দ্র মোদিও ছিল। উনি আবার হচ্ছে ভেষজ খায়, ওই যে ঘাস পাতা এগুলো খাতো, কিন্তু উনারে বিক্রি হয়ে গেছে, উনারে নিয়ে গেছে পাকিস্তানের তে আইসে। শুধু তাই না, মোদি সাহেবরে এইখান থেকে বিমানে করে সরাসরি পাকিস্তানে নিয়ে গেছে। কি করছো? খুলনাতে তো কোনো বিমানবন্দর নাই, আর ডাইরেক্ট প্লেনে কি করে গেল? লড়াই ফেলা দেবে না, আসলে চৌধুরী সাহেব হয়েছে কি, মানে বিমানে করে নিয়ে গেছে, কিন্তু সে বিমান খুলনায় না, ওই যে যশোরে বিমানবন্দর আছে না, খুলনাতে সরাসরি এসি বাসে করে যশোরে নিচ্ছে, ওই জায়গাতে বিমানবন্দরে নিয়ে গেছে। না 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 না, ভুল আসছে ওস্তাদ, আমাকে এই জায়গাতে হাঁটায় হাঁটায় নিয়ে গেল না, তারপরে কি হলো তাও তো আমি জানি না। আরে বাড়া তুই থাম, একদম সব মাহাই ধোয়াই ফেলাই দেবে না। আচ্ছা ওইগুলো যাক, আমার টেরামটা খুব পছন্দ হয়েছে, তা দাম কত? চৌধুরী সাহেব, আপনিও একজন সেলিব্রিটি মানুষ, ডোনাল্ড ট্রাম্পও একজন সেলিব্রিটি মানুষ, দিয়েন আর কত দেবেন? 10 লাখ দিয়েন। 10 লাখ মানে? আর ডোনাল্ড ট্রাম্প কারে কোলে নামনে? ওদি লাইলির হাজবেন্ড মজনু, লাইলি কোলে মজনু এই কোলে, আর আমনে অযথা বেশি দাম চান। এই থাম, চুপ চুপ, একদম সব মাহাই ফেলাই দেবে। ওরে নিয়ে যা, ওরে নিয়ে যা। আরে আপনি এদিকে যা, তুই যা। ওর জন্য কি করলো? লালির হাজবেন্ড টিরাম আবার দাম নিয়ে যেন কি করলো? না না চৌধুরী সাহেব, আসলে হয়েছে কি, ওই ছেলেটা হলো আমার এই খামারের কাজের ছেলে। ওই টিরামপ্রে ছোটবেলাতে ওই কোলে পিঠে করে মানুষ করেছে, এই জন্য আদর করে ওই লাইলির বাপ করে ডাকতো, ওই হাজবেন্ড করে ডাকতো। মানে আর ওই দামের কথা যা বললেন, ওরে বাবা, ও তো আরো বেশি দাম চাচ্ছিল, ওই 10 লাখ টাকায় ও বেচতে রাজি না। এই জন্য বোঝেন না, আপনি একজন সেলিব্রিটি মানুষ, আপনার কাছে অত দাম নেওয়া যায়। কিন্তু দামটা একটু বেশি হয়ে গেল না? মানে আসলে হয়েছে কি চৌধুরী সাহেব, গরুটা তো সেলিব্রিটি গরু, আপনি একজন সেলিব্রিটি লোক, আপনি যদি এই গরু কিনে নিয়ে যান বাবা, আপনি তো আল্লাহর রাস্তে কুরবানি দিচ্ছেন না, আপনি তো লোকজনদের দেখানোর জন্য কুরবানি দিচ্ছেন নাকি? সেলিব্রিটি হবো? এই গরু কিনে নিয়ে আপনি একটা লাইভ করে দেবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ফেসবুকে 5 মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে বাবা। 5 মিলিয়ন? হ্যাঁ। আমি এই গরু নেব, যত টাকা লাগুক আমি দেবো, তুমি টাকাটা দেওয়ার ব্যবস্থা করো। এই শামসু, কোয়ানে গেলি? চৌধুরী সাহেবরে টিরামপ্রে দিয়ে, টিরামপ্রে চৌধুরী সাহেবরে স্বীকৃতি দিয়ে দে। হ্যাঁ, আমি দেখছি। খুলে দাও, খুলে দাও। আসুন আমরা টাকা পয়সা হিসাব করি। ঠিক আছে। ওস্তাদ, এক এক করে বুজুং বাজাং দিয়ে তো সব গরু বিক্রি করে দিচ্ছি, কিন্তু একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা? বোঝেন না কি সমস্যা? আরে আমাদের ফার্মের যে মালিক সারাদিন আমার কানে এসে করছে টাকা দাও টাকা দাও, আমাকে কাছে টাকা না নিয়ে আমাকে ফার্মেতে যাতে দেবে না দেখেন। আরে এই ভাড়াটা তো হেভি একটা সমস্যা করতেছে, সারাদিন কষ্ট ক্লেশ করে গরু বেচে টাকা কি ওর কাছে দিয়ে যাব? শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ভাই সাব, খবর একখান দেরি হইয়া যায়, আতুর লাগে ঈদের নামাজ ধরিও হালায়, ভাইজান খবর একখান, এক বছরে 2 ঘুষি আমরা মুসলমান, ওই যে আসছি কোলা, ওই মাল একটা নিয়ে আয়, মালিকরে কব কি আমরা খুশি হয়ে আপনার এটা খাওয়াচ্ছি, ওর মধ্যে আমরা গমের ওষুধ মিশাই দেবো, খাইয়ে শীতে ভরবে, আমরা টাকা পয়সা নিয়ে ভাগে যাবো। কায়দার বুদ্ধি। চা চা চা, আমি আসছি না, হ্যাঁ তাড়াতাড়ি চা, মুখ যা পাই তাই নিয়ে আসি। নিয়ে আসছি নিয়ে। আরে আমার মজনুরে বানাইলো টেরাম, আর লাইলিরে বানাইলো মুদি, দুইটারে বেচতে দিল, তাহা আমি পাইলাম না। আমি মনে হয় কাশু দালালের চক্করে পড়ে সর্বশান্ত হয়ে যাবো, কি যে হইবে আমার। কি অবস্থা? আপনি আইছেন? তা আসবো না, গরু বেচা লাগবে না? টাকা দেবেন না আমার? আরে বাড়া, আপনি তো সে টাহা করে মরলেন, আপনার টাহা না দিয়ে যাবো নাই? এই বাইরে একটু খুশিতে একটু কোল্ড ড্রিঙ্কস খা। এই দেখেন, আর নিজের টাকায় কইছে একটু সেলিব্রেট করতে হয় না, মালিক মহাজনরা এখানে না খালি হয়। এই এই নেন বিসমিল্লাহ বলে একটা চুমুক দেন, তারপর দেন। খাবারের মহাজন কিনা রে? মালিক এই যে কে? আমি মালিক? মালিক এই যাই, আমি মালিক, এই মালিক। আমি না, আমি কর্মচারী, আমি মালিক না। কি আমি মালিক?
এ বাড়া বানাসি কম কইরে মহাজন কিটা আগে তাই ক। আরে মহাজন লাগবে না, আপনারা কারা? এ আমি কিডা তুই চিনিস না? চিনিস না তুই? এ আমি কিডা বলতো? এ তুই আমার বাইরে চিনিস না? ভাই এই এলাকার সহ সভাপতি। সহ সভাপতি? আরে সহ সভাপতি সাহেব, আরে গরু আছে, আপনার গরু লাগবে, গরু কিনবেন আপনি? এ আমি বলে গরু কেনবো, ফকু নীতি আইছি, সহ সভাপতি কখনো কেনে? যাক বিষয় না, এই ফার্মের সব থেকে বড় গরুটা আমি কোরবানি দেব, এই বড় গরুটাই আমার লাগবে। গরু নিয়ে যাবে? হ্যাঁ সমস্যা নেই, কোনো সমস্যা নেই সভাপতি সাহেব, আপনি গরু নেবেন। এই সভাপতি সাহেব, সবাই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাওয়া আগে। ঠিক বলেছেন, আপনি আগে খান, আপনি আগে খান, খান, খান। খাও। ও শিট, কি কোল্ড ড্রিঙ্কস খাওয়ালি, আমার দিয়ে মাথা মতো ঘুরোচ্ছে। উস্তাদ আমার মনে হয় নি চালাই দিবে। কাসুদা আমার টাকা, আমার লাইলি, আমার মজনু, আমার টাকা। এক কোল্ড ড্রিঙ্কস এই সাপা কিরকিরা। আমরা আবার ভাইকে যাচ্ছি পারি। হ্যাঁ